हाय गुड मॉर्निंग। आज के हमारे थर्ड डे हम लोग अभी निकल रहे हैं सांगती वैली जो दिरांग में है। हाँ? दिरांग के पास से निकल रहे हैं, आज जाएंगे तवांग। ओके, कैसे लग रहा है आप लोगों को? बढ़िया। बढ़िया। ओके बाय। गुड मॉर्निंग। आज के फोर्थ डे আমাদের জার্নির। আমরা বেরিয়ে পড়েছি শান্তি ভ্যালি থেকে, দিরাং ক্রস করেছি। আজকে দিরাং থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স প্রায় 130 কিলোমিটার অ্যান্ড টাইম মোটামুটি 4 ঘন্টা মতো লাগে। তো আজকে আমাদের রাস্তায় তাওয়াং পৌঁছানো অবধি যেসব পয়েন্টগুলো আজকে আমরা দেখব সেগুলো হচ্ছে সেলা পাস, সেলা লেক, তারপরে হচ্ছে যশবন্তগড় মেমোরিয়াল আর জাং ফলস, যেটাকে নুরানাং ফলসও বলে। তো এসব দেখে যাব। তো 4 ঘন্টা তো হবে না, 4 ঘন্টার বেশি লেগে যাবে আমাদের সময়। এক্সপ্লোর করতে করতে যাব। এখানে একটা কথা বলে রাখছি যে সেলা পাস এর আগে একটা ক্যাম্প আছে। তো সেখানে সেটা হচ্ছে বৈশাখ। ওকে, তো আমরা বৈশাখী চলে এসেছি। এখান থেকে কিন্তু আপনাদের ঠান্ডা ফিল হওয়া শুরু করবে, ভালো ঠান্ডা লাগছে এখান থেকেই। তবে এখানে এটা একটা মিলিটারি বা ক্যান্টনমেন্ট টাইপ। আপনারা এখানে প্রচুর দোকান পাবেন, স্ন্যাক্স, ফাস্ট ফুড, টি, কফি। সাথে এখানে একটা দোকানও আছে এই মিলিটারিদের রান করাই। সেখানে কিন্তু গরম কাপড় প্রচুর পেয়ে যাবেন, ভালো কোয়ালিটির অ্যান্ড সস্তা দামে। কিছু ব্র্যান্ডও আছে, ডেকাথেলেন্সের আছে। তো সেলা পাসের আগে এটা একটা বড় দোকান টাইপ বলতে পারেন। এরপরে কিন্তু পাবেন না। যদি কেউ মিস করে থাকেন কোনো গরম কাপড়ের, তাহলে এখান থেকে অবশ্যই কিনে নেবেন, না হলে একটু অসুবিধায় পড়তে হতে পারে। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, দেখে নিয়েন এই ইনস্ট্রাকশনটা। কটা অবধি পাস খোলা থাকে, কখন অ্যাডভাইজারি আছে, ওয়েদার কন্ডিশন কি আছে, কোনো ইনকেস কোনো প্রবলেম হলে এই নাম্বারটায় ফোন করবেন। তো এই অ্যাডভাইজারির ইয়েটাকে দরকার পড়লে যদি নেক্সট যান সঙ্গে রাখবেন, নাম্বারটাও সঙ্গে রাখুন, হেল্প পেয়ে যাবেন। তো যাই হোক, আমাদের হয়ে চা কফি খাওয়া হয়ে গেল। এখানে ওয়াশরুমও আছে। এবার দেখুন, ওয়াও ওয়াও ওয়াও, ভাষায় প্রকাশ করার মতো না। কি বলবো, কি বিউটি, সত্যি। ওহ, কি বলবো, আপনারা খালি দেখুন। আমরাও দেখছি, কথাবার্তা আর কি বলবো, খালি উপলব্ধি করছি। একদম ফ্রেশ নেচারের যে ফ্রেশ গন্ধ, সেটাকে ফিল করতে পারছি। ওকে, এখানে বলে রাখছি আজকে আমরা যাচ্ছি সেলা পাস এবং সেলা লেক, নেক্সট আমাদের যে গন্তব্যস্থল। তো যেমনটাই জানেন, অরুণাচল প্রদেশের তাওয়াং এবং পশ্চিম কামিং জেলার সীমান্তে অবস্থিত এটা। এটা মিন সি লেভেল, সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 প্রায় ফিট উচ্চতায় এই সেলা পাস। বছরের বেশিরভাগ টাইমই কিন্তু এখানে বরফ থাকে। তো টেম্পারেচার, আমরা নিজেকে আর আটকে রাখতে পারলাম না, আবার দাঁড়িয়ে পড়েছি। দেখুন দেখুন দেখুন, অসাধারণ অসাধারণ, অ্যামেজিং সত্যি ভিউ।
আহ, মন ভরে যাচ্ছে, মানে আর কি ভাষায় বলা যাচ্ছে না, সত্যি অসাধারণ। এত আহ, এত সুন্দর, এত সুন্দর প্রকৃতি, আর কি বলবো। I learned to walk when I was 1 beneath the Oklahoma sun. And from that day, I started taking my own route. I learned to read when I was 2, and I believed it all was true. Too young to fill my mind with questions and with doubt. I made my first friend when I was 3, but by 4 he moved away so very far from me. At 5 I wondered why people live and people die, and why the things I love just slowly slipped away from me, and only stars remain the same. Cold night, starlight, we are not alone. Cold night, starlight, we are not alone. We're together on our own. I said goodbye when I was 10 to Santa Claus and all his friends. I had to leave those childish stories all behind. But when they told me God was real, I just couldn't help but feel this burning question that was tugging on my mind. By the time I was 11, I had given up on heaven, and everything was falling into place. I kept my mouth shut so I wouldn't rock the boat, because a kid who's fallen overboard is just too ashamed to float. And still the stars remain the same. Cold night, starlight, we are not alone. Cold night, starlight, we are not alone. We're together on our own. I learned to walk when I was 1, without a crutch to lean upon. I had to relearn everything. My legs were weak without the wings, but I'm stronger now, my mind is free, controlling my own destiny. When I write the final chapter, that's the last you'll read of me. Today I went to see a friend. এটা হচ্ছে সেলা লেক। সেলা পাসের পাশেই এই সেলা লেক। খুব পবিত্র মানা যায় এই সেলা লেককে। বৌদ্ধ ধর্মের 101টি পবিত্র হ্রদের মধ্যে এটা একটি। তবে বেশিরভাগ টাইমই এখানে কিন্তু মাইনাস টেম্পারেচার থাকে। যেমন দেখছেন পুরা সাদা চাদরে মোড়া মনে হচ্ছে, চারপাশে বরফ দিয়ে ছাওয়া। এই লেক দেখতে মনে হচ্ছে যে জল চলছে, কিন্তু উপরের স্তর বরফ হয়ে গেছে। বেশিরভাগ টাইমই এখানে বরফ হয়ে থাকে উপরের স্তরটা। তবে গ্রীষ্মকালে বরফ একটু গললে তখন জল থাকে। ইভেন অনেক পরিযায়ী পাখিও এখানে থাকে। টেম্পারেচার খুব কম। আপনাদের গরম পোশাক তো পরতেই হবে। বেশি হাঁটাচলা করবেন না, কারণ অক্সিজেন একটু কম। 17,300 ফুট যখন এর হাইট। ওকে, এখানে একটা কথা বলে দিই। লোকাল যারা আছে, স্থানীয়ভাবে লোকজন যারা আছে, এবং অনেকেই জানে হয়তো, এটাকে কিন্তু প্যারাডাইস লেকও বলে। প্যারাডাইস লেক নামেও এটা পরিচিত।
এখানে একটা কথা বলে রাখছি, এই সেলা লেক দেখলেন, দেখে মনে হচ্ছে যে লেকের ওপরে বরফ পড়া শক্ত। তো কিছুদিন আগে জাস্ট একটা হ্যাপেনিং হয়ে গেছে, মিস হ্যাপেনিং। কিছু ছেলেরা গেছিল, এবার তারা ওখানে ওই লেকের ওপর দিয়ে হাঁটাচলা করা শুরু করলো। ইভেন একজন মাঝখানে তলিয়ে গেছে, তাকে উঠাতে গিয়ে, কারণ এমনি তো সব হেভি জ্যাকেট সব পরা থাকে, ভেতরে তো জল, উপরের দিকটা বরফ। এবার কোথায় বরফ হার্ড আছে, কোথায় সফট আছে, এটা উপর থেকে বোঝা মুশকিল। তো সেভাবে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওই জন্য দেখবেন ইনস্ট্রাকশনে লেখা আছে। তো যারাই যাচ্ছেন, যদি প্যারেন্টসরা থাকেন, কিডসকে ইনস্ট্রাকশন দেবেন। আর বাকি যারা যাচ্ছে, এটা তাদের জানকারির জন্য অ্যাডভাইজারিটা পড়ে নেবেন। থ্যাংক ইউ। রাস্তায় একটা ব্যাপার অবজার্ভ করবেন, কারণ এই তাওয়াং বা অরুণাচলের এই পোর্শনটা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার স্ট্র্যাটেজির হিসাবে খুব মহত্বপূর্ণ জায়গা। তো সবখানে প্রচুর ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোথাও আপনি ফটো তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। সেটা কিন্তু অবশ্যই অবজার্ভ করবেন, অবশ্যই করবেন। বিং একজন ভালো সিটিজেন হিসাবে আপনাকে এটাকে ফলো করা উচিত, কারণ এখানে প্রচুর মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে, যেটা আমরা ভিডিও করেই পাবলিশ করে দিলে আমাদের দেশের জন্য ক্ষতি হতে পারে। সেই জন্যই সবখানে না, কিছু কিছু জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা অবশ্যই ফলো করবেন। আর এই মনোরম দৃশ্য আপনারা দেখুন, দেখতে দেখতে আপনারাও এগিয়ে চলুন। আমিও এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস তাওয়াং। তো খুব মনোরম, খুবই মনোরম, মানে যশবন্তগড় যুদ্ধ স্মৃতিসৌধটি গাড়োয়াল রাইফেলসের 4th ব্যাটালিয়নের রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে সম্মান জানায়। তিনি 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় 72 ঘন্টা ধরে নিজের চৌকি রক্ষা করে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। স্মৃতিসৌধটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়, যারা এখনো তাকে একজন কর্মরত সৈনিক হিসাবেই গণ্য করে এবং তাকে দৈনিক খাবার এবং পদোন্নতিও দিয়ে থাকে। NH-13 ট্রান্স অরুণাচল হাইওয়ে দিরাং তাওয়াং অংশে সেলা ট্যানেলের কাছে অবস্থিত এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল 1962 সালের যুদ্ধের সাহস, ত্যাগ এবং অটল দেশপ্রেমের এক পবিত্র প্রতীক হিসাবে কাজ করে। 1962 সালে নুরানাঙ্গের যুদ্ধে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, লান্স নায়ক ত্রিলোক সিং নেগি এবং রাইফেলম্যান গোপাল সিং গুসাইনের সাথে চীনা সৈন্যদের প্রতিহত করেছিলেন। পরবর্তীকালে রাওয়াতকে মরণোৎপন্ন মহাবীর চক্রে ভূষিত করা হয়। স্থানটিকে একটি তীর্থস্থান হিসেবে নকশা করা হয়েছে, যেখানে যশবন্ত সিং এর একটি মূর্তি, তার ব্যবহৃত জিনিসপত্র এবং আসল যুদ্ধকালীন বাংকারগুলো প্রদর্শন করা হয়। তার অসাধারণ সাহসিকতার কারণে স্থানীয়রা ও সৈনিকরা তাকে বাবা যশবন্ত সিং হিসাবে সম্মান করেন এবং বিশ্বাস করেন যে তিনি এই অঞ্চলকে আজও রক্ষা করে চলেছেন। ভারতীয় সেনাবাহিনী স্মৃতিসৌধে এখানে একটি ক্যান্টিনও পরিচালনা করে, যেখানে ভ্রমণকারীদের জন্য চা, কফি এবং হালকা খাবার পরিবেশন করা হয়। এবং এখানে একটি চা কফির ফ্রিতেও চা আপনাদের খাওয়ানোর বন্দোবস্ত জায়গা আছে, এবং সাথে এখানে ওয়াশরুমের বন্দোবস্ত আছে। আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারেন। প্রায় এখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটারের মতো। তো আমরা বীর সৈনিক যশবন্ত সিং রাওয়াতকে স্যালুট জানিয়ে আমাদের জার্নি আগে করছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন নুরানাং জলপ্রপাত, যা জাং বা বং বং জলপ্রপাত নামেও পরিচিত। জাং শহর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত।
এটি 100 মিটার উঁচু, শক্তিশালী ও খরস্রোতা একটি জলপ্রপাত, যেখানে প্রায়ই রংধনু দেখা যায়। 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় ভারতীয় সৈনিক যশবন্ত সিং রাওয়াতকে সহায়তা করা স্থানীয় মম্পা মেয়ে নুরার নামে এর নামকরণ করা হয়েছে। এই স্থানটি বিখ্যাতভাবে হিন্দি চলচ্চিত্র কোয়লা মুভির একটি গানের জন্য ব্যবহৃত করা হয়েছে। ঘাটির কাছে একটা ছোট্ট 6 মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেখান থেকে স্থানীয় এরিয়াতে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। সবসময় আপনারা এখানে আসতে পারেন, আজকেও দেখছেন। আচ্ছা, এখানে বলে রাখছি আমাদের আজকে সেম কোনো পার্টিকুলার বুকিং নেই, আমরা বুকিং করিনি। তবে আমরা আজকে দেখে কোথায় থাকছি আপনাদের জানাবো অবশ্যই আগামীকালকের ভিডিওতে। ডে 5 আমরা কালকে সারাউন্ডিংস তাওয়াং ঘুরবো। তবে আগামীকালকে আমাদের যে ঘোরাটা, সেখানে আমাদের নিজস্ব যে গাড়ি আমরা নিয়ে এসেছি সেই গাড়ি আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের এখান থেকে একটা গাড়ি নিতে হবে বুমলা পাস, স্পেশালি বুমলা পাস আর মাধুরী লেক যাওয়ার জন্য। আমাদের কালকে এটা প্ল্যান, খুব একটা ডিস্টেন্স না, তবে বুমলা পাস আর মাধুরী লেক ঘুরে আসতে টোটাল দিন সময় চলে যায়। তবে আজকেই কিন্তু দিয়ে রাখতে হবে আপনার পারমিট, বুমলা পাসের জন্য পারমিট বানাতে হয়। তবে যেখানে আপনারা থাকবেন, যে কোনো হোটেলে ডকুমেন্ট দিয়ে দিলেই তারা বানিয়ে দেবে। তার জন্য কোনো এক্সট্রা হেডেক নিতে হবে না। তো আপনাদের আধার কার্ড লাগবে, আর যে আইএলপি আপনারা বানিয়ে এসছেন শুরুতে, সেই আইএলপির কপি লাগবে। তো আগামীকালকে কোথায় কি ঘুরছি জানাবো। আজকে আমরা ঘুরলাম আমাদের সেলা পাস, সেলা টানেল আর নুরানাং বা জং জলপ্রপাত আর যশবন্তগড় মেমোরিয়াল। তো আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাকি নেক্সট আপডেট পেতে পারবেন। আর যদি ভালো না লাগে প্লিজ কমেন্ট করবেন, জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘুরতে থাকুন। দেখা হবে কালকে। গুড নাইট, থ্যাংক ইউ।